ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি আমি, তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমাদের ঘরওয়ালারা জানতো, তাইলে বলো কোন ঘরে কোন যুবককে জায়গা দিত কিনা? বলো বলো, সত্য? সারাদিন বন্ধুরা মিলা যা দেখো, আমি বললাম না কি দেখো তোমরা, তোমরা তোমাদেরটাই বলো। তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো, তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি, যে সারাদিন নিশা করে, ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখে, বললে ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নিশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে, তাহলে আমি বলি, আল্লাহ বলে লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকান নাস, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনায়া দিতাম, জানায়া দিতাম, খুলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে। কুরবান যাও আল্লাহর উপরে। যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া, রূপসী রূপের বাহার দেখায় তোমার দেওয়া রূপ দিয়া, গায়িকা বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া, গায়ক বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? হ্যাঁ, আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না ভিতরে নিয়ে আনে। শুধু জমিন বলে না, কালিয়াকরের মানুষ শুধু জমিন বলে না, জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করি। আর কত? জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরে গেছে, আমার পিঠ গুনাহে ভরে গেছে, গুনাহে। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো, কিন্তু আসলাম আর গেলাম বললে হবে না, যে আসলাম আর চলে গেলাম না। মধ্যখানে আপনাকে অস্তিত্ব দিল কে? কে দিল? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। কত? কত? আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না, সংখ্যায় এক, কিন্তু গাঠিতে এক না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান? সমান। 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে, কিন্তু গাঠি বা বান্ডেলে কোনটা বড়? কত বড়? অনেক বড়। ঠিক আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম অনেক বড়।
কেননা আল্লাহ নাম কার? কার নাম? কে রাখছে? মানুষ যদি নিজেরটা 16 আনা বোঝে তো আল্লাহ কি বুঝবে না? না বুঝবে না? মনে হয় বোঝেন না আমার কথা। আপনি যদি নিজেরটা 16 আনা বোঝেন তাহলে আল্লাহ কি বুঝবে না? তাহলে আল্লাহ নামের 40 নেকির গাঠি এত বড় হবে। আফসোস তো এইখানেই, খায় সারাদিন আল্লাহটা, কারটা খান? নুন কার খাই? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া তাফালিং করে? তাফালিং বোঝেন তো? আরে বোঝেন তাফালিং? ঢাকায় শব্দ বোঝেন না? মনে হয় বোঝেন না। করতে বুঝবেন, আপনারা কালিয়াপুরের মানুষ। বোঝেন ঢাকায় শব্দ না? উনি তো রাগ হয়ে গেছে। তাফালিং বোঝো যুবক? তাফালিং সারাদিন যেই রোড কাপায়া বেড়াও, কার যৌবন দিয়া? কে দিছে যৌবন? যদি যৌবনই না থাকতো তোমার দিকে তাকাইতো কে? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ দেখলে তো মানুষ হাততালি দেয় আর তাকায় না কেউ। তোমাকে যদি তৃতীয় লিঙ্গ বানাইতো কি করতাম? আরে বলো না। যৌবন কার? যেটা দিয়ে তুমি বাহাদুরি দেখাও, কার যৌবন? কিন্তু বলো ডেলি আল্লাহ কয়বার বলো? এক যুবকও তো নাই ডেলি 10 বার আল্লাহ বলবে। রাগ হয়ে যাবা? বলবো। এদের মোবাইল চেক করলে পাওয়া যাবে ফ্রি SMS পায়া ডেলি 100 বার SMS করে I.U। এদের মোবাইলে পাওয়া যাবে ডেলি, কিন্তু একজনের মোবাইলে পাওয়া যাবে না। ও ডেলি একবার এই SMS করছে, আল্লাহ I লাভ ইউ। একটা SMS পাওয়া যাবে না এদের মোবাইলে। যে 24 ঘন্টা একবার বলে আল্লাহর নাম্বার তো জানি না, জানার তো প্রয়োজন নাই। ও মেসেজ লেখেই ছেড়ে দিত, লেখেই মোবাইলে রেখা দিত যে আল্লাহ আই লাভ ইউ। অথচ ডেলি 100 বার মেসেজ করে আই লাভ ইউ। সত্য তো? রাগ হয়ে গেল? কার যৌবন দিয়ে তুমি মেসেজ করতেছো? তোমার ভিতরে যৌবন না থাকলে কে তাকাইতো তোমার দিকে? 14 তারিখে ফুল দিত কে তোমাকে? আর তোমার থেকে ফুলের আশাই বা করতো কে? কতজনেই তো প্রথম রাত্রেই বাইগা গেছে। প্রথম রাত্রেই, হ্যাঁ, দেখতে তো হাট্টা ঘাট্টা, মনে হয় পাহাড় সরায় ফেলতে পারবে হাতের ইশারা, এরকম হাট্টা ঘাট্টা যুবক। তারপরেও যৌবন নাই তো প্রথম রাত্রেই খেসা গেছে। খেসা যাওয়া বোঝেন? প্রথম রাত্রেই বেগে গেছে। ওই যৌবন তোমাকে কে দিল? হ্যাঁ, কে দিল? পুরুষকে পুরুষত্ব কে দিল? এইখানে তো কেউ নেই ডেলি 100 বার আল্লাহ বলে। 1-2 জন আছে, জানি না অন্তরালে মা বোনরা বলতে পারবে কিনা যে ডেলি আমি আল্লাহ একবার বলি, 100 বার বলি। অথচ তাকে নারীত্ব কে দিল? নারীত্ব যদি নারীকে না আল্লাহ না দিতেন, তাহলে যার ভিতরে নারীত্ব নাই ওর ভরণ পোষণের দায়িত্ব কে নেয়? নিবে কেউ? হ্যাঁ, নিবা? ও যুবক, নিবা তুমি? যার ভিতরে নারীত্ব নাই, ওর ভরণ পোষণ দায়িত্ব কে নেয়? ওর কি দাম আছে? নারীর ভিতরে যদি নারীত্বই না থাকলো, মায়ের ভিতরে যদি মাতৃত্বই না থাকলো, ওর দায়িত্ব কে নেয়? কিন্তু 100 বার তো ডেলি আল্লাহ বলে না। রাগ হয়ে গেলেন? সারাদিন কাটটা ভোগ করি। পুরুষ আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, যুবক আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, নারী আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, টাকাওয়ালা আল্লাহর দেওয়া ধন দিয়া বাহাদুরি দেখায়, শিক্ষিতওয়ালা আল্লাহর দেওয়া শিক্ষা দিয়া বাহাদুরি দেখায়। এই জন্যই তো জমিন বলে প্রতিদিন আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কিসের অনুমতি? কারণ আফতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিয়ে নিবে?
ওয়ায়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। কাটটা খাই সারাদিন, নাফরমানি কার করি? করি না? না করি না? করি না ফরমানি। কোন ঘর আছে টেলিভিশন না আছে? কোন চার দোকান আছে টেলিভিশন না আছে? এই এলাকায় কোন বাড়ি আছে ওয়াইফাই না আছে? কোন যুবক আছে যার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? কোন যুবক আছে যার অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন মা বোন আছে যারা সারা রাত্র নেটের ভিতরে না থাকায়? সামান্য একটা মাথার ক্লিপ কিনবে, ওইটা পর্যন্ত নেটে দেখা কিনবে। সারাদিন নেটের ভিতরে। জমিন তো বলে তোমারটা খায়, তোমার নাফরমানি। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে, তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়ার দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা, ও মার পেটের থেকে কতটুকুই আসছিল। ফাকাব্বারতা, আপনিই তো বড় করলেন। কানা দাঈফা, মার পেটের থেকে যখন আসছিল ওর মতো দুর্বল তো কেউ ছিল না। ফাকাওয়াইতা, সুঠামত্ব তো আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ ছিল। ফাআল্লামতা, শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা, ওই নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছিল। স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। 24 ঘন্টা আপনার নাফরমানি। আজানের পরে এই এলাকার মসজিদ কতটুকু বড়? আমি এই এলাকা চিনি, এমন না যে চিনি না। রাস্তা হওয়ার আগের থেকে চিনি। এই এলাকা আমি চিনি, এমন না যে এই এলাকা আমি চিনি না। আমি রাস্তা হওয়ার আগের চেয়ে চিনি। এই এলাকা আমি চিনি, অনেক আগের থেকে চিনি। ওই ছোটবেলার থেকে চিনি। বড়ই তো এসি ঢাকা শহরে। চিনি আমি এই এলাকা। বলেন আজান দিলে কতটুকু মুসল্লি মসজিদে আসে? জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে আনিব পেটে। 24 ঘন্টা তোমারটা ভোগ করে। যুবক গৌরব করে তোমার দেওয়া যৌবন দিয়া। রূপসী রূপের বাহার দেখায় তোমার দেওয়া রূপ দিয়া। গায়িকা বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। গায়ক বাহার দেখায় তোমার দেওয়া গলার আওয়াজ দিয়া। নাইলে ওর গলা আর আমার গলা তো একই, ঠিক না? আমার আওয়াজ ঢোলের মতো, ওরটা এত সুন্দর হবে কেন? কে দিছে? হ্যাঁ, আল্লাহ সেট করছে। জমিন বলে অনুমতি দেন না, ভিতরে নিয়ে আনি। শুধু জমিন বলে না, কালিয়াকরের মানুষ শুধু জমিন বলে না। জমিন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না। শুধু সমুদ্র বলে না, ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, সাইজ করি। আর কত? জমিন এই পর্যন্ত বলে মালা যাহরি জুলমা ওয়া জাওরা, আমার পিঠ জুলুম আর অত্যাচারে ভরা গেছে। আমার পিঠ গুনায় ভরা গেছে, গুনায়। বাবু যুবক, যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে তোমাকে যৌবন পর্যন্ত আনলো, চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। আমি একটা চিত্র হাদিস থেকে তুলে দেখাইলাম। শূন্য দুনিয়া শূন্য হবে, চলে যেতে হবে এখান থেকে। থাকার সুযোগ কারো নাই। এটাও বলে দিছে লাতুস আলুন্না আনিন নাঈম, আজকে ভোগ করতেছ, শুধু তাকায় তাকায় দেখতেছি। নাযিরুন কাইফা তা'মালুন, আমি হাদিসের শব্দ দিতেছি। আল্লাহ বলে আর দুনিয়া হালুয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাকলিকাতুম ফিহা ফানাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি।
কেননা তুই বাইপাস হবি কোথায়, যাবি কোথায়? আইনাল মাফা, কোথায় বাইগা যাবি? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আছে নাকি? রকেটে চড়া যাওয়া যাবে না, সিঁড়িতে যাওয়া যাবে না। এই জন্যই তো কবি বলছিল, মৌত থেকে পালাও তুমি, মৌত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগাও যদি আকাশে পালায়া যাও, আল্লাহ বলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রাজত্ব আমার, আকাশের রাজত্ব আমার। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের রাজত্ব আমার, মাগরিবের রাজত্ব আমার। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব রাজত্ব আমার। কই যাবি? যেখানে যাবি আমার রাজত্ব। আর একটা শোনেন কান পাইতা, আল্লাহ বলে যেখানেই যাবি আনা মাআকুম আইনামা কুনতুম, আনা মাআকুম আইনামা কুনতুম। কোরআন তো না ভুল পড়তেছি? আনা মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ, তোমার আমার দূরত্ব কতটুকু থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুষার রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। ভাগবি কোথায়? বলো যুবক, কোথায় ভাগবে? চলে যেতে হবে। লম্বা হবে না কথা, আমি গুছায় নিয়ে আসতেছি। লম্বা কথা মনেও থাকে না, বুঝেও আসে না। কোথায় ভাগবো? চলে যেতে হবে। অস্তিত্ব দিছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 এইখানে নিয়ে আসছেন। যুবক, তোমাকে দেখা এখন শত মানুষ চোখ উঠায় তাকায় থাকে। আসল তো তুমি একটা পানির ফোঁটাই। মা আম্মাহিনা, কোরআন বলে তুমি একটা নিকৃষ্ট দুর্গন্ধময় বিদঘুটে পানির ফোঁটা। যদিও আজকে দুনিয়া তোমার দিকে তাকায় থাকে, যদিও তুমি তোমার সবার চোখের আকর্ষণের পাত্র, কতজন তোমাকে দেখা কত কিছু ভাবে। হইতে পারে, আমি মানি, তোমার যৌবন দেখা অনেকে অনেক কিছু ভাবতে পারে, তোমার চেহারা দেখা অনেকে গলায় ওড়না নিয়েও ঝুলতে পারে, আমি বিশ্বাস করি। কিন্তু এক ফোঁটা পানিকেই সাজাইলো কে? কে সাজাইলো? এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে ওমান আরাদা আন্নি, আল্লাহকে যখন ভুলা যায় আর দূরে সরা যায়, আল্লাহকে যখন চিনে না, ডাকা সত্ত্বেও যখন আসে না, সারা দিনেও যখন একবার মনের থেকে আল্লাহ বলে না। আমাদের সমাজের অধিকাংশ লোক আছে মনের থেকে ডেলি একবারও আল্লাহ বলে না। যুবক তো সারা দিনে একবারও আকাশের দিকে তাকায় আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ চিৎকার দেয় না। যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা বলে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তে পিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁতভাবে গোশতের চামড়া, গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না, অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আরে জোরে বলেন। আল্লাহ জিজ্ঞেস করলে কে বলেন? কে করলেন? ফাইলাইন কই চললি? আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তুই আমার থেকে বিমুখ থাকিস, 24 ঘন্টা তুই আমার বিরোধিতা করিস, তা সত্ত্বেও 24 ঘন্টা আমি তোকে সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি, 24 ঘন্টা তোকে লালন পালন করি।
আযকুরুকা ওয়ালাউ তানসানি আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। ও যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করি আমি, তোমরা সারাদিন বন্ধুরা মিলা নেটের ভিতরে যা দেখো, এটা যদি তোমাদের ঘরওয়ালারা জানতো তাইলে বলো কোনো ঘরে কোনো যুবককে জায়গা দিত কিনা? বলো বলো, সত্য? সারাদিন বন্ধুরা মিলা যা দেখো, আমি বললাম না কি দেখো তোমরা, তোমরা তোমাদেরটাই বলো। তোমাদের এই অবস্থা যদি সমাজ জানতো, কোন ব্যক্তি তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে উঠায়া দিত না। আবার আমার যুবতী সমাজ, আমার মা বোনদের সমাজ, আমার মেয়েদের সমাজ, ওরা ইন্টারনেটের মাধ্যমে যা করে সারাদিন, যা দেখে, যদি সমাজ জানতো তাহলে কোনো বাড়ির মেয়েকে কেউ পুত্রবধূ বানায় নিজের ঘরে আনতো না। আমার সমাজকে আমি চিনি যে সারাদিন নেশা করে, ও বিয়ের কথা বললে বলে একটা ভালো মেয়ে দেখে। উল্লেখা ভালো মেয়ের দরকারটা কি? ও তো সারাদিন নেশা করে, ঠিক না? এরকম একটা হইলেই হয়, ওরে পুরিয়া বানায় দিতে পারে, তাহলে তো আরো ভালো হইলো, ঠিক না? কিন্তু ও কি বলে, কি একটা ভালো মেয়ে চায়, ঠিক না? আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, তুই 24 ঘন্টা গুনাহ করস। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি কাউকে জানতে দিই। হায় হায়, আমার সমাজের মানুষ যদি বোঝে তাহলে আমি বলি। আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকাল্লাহ, তোর ভুল ত্রুটি যদি আমি মানুষকে শোনায়া দিতাম, জানায়া দিতাম, খুলা দিতাম, ওপেন করে দিতাম, সমাজের কেউ তোকে সালাম দিত না, জুতা মারতো, জুতা। আমাদের সমাজের লোক হয় কারো না থাকলে আমার এরকম গুনাহ আছে, কুরবান জাম আল্লাহর উপরে। যদি সাত্তারি না করতেন তাহলে কোনোদিন এখানে বসার সুযোগ হয়তো হতো না। প্রত্যেক ব্যক্তির জীবনে এরকম গুনাহ আছে, আল্লাহ যদি খোলা দিত তাহলে সমাজের চেহারা দেখানোর সুযোগ ছিল। আর যদি সমাজ নির্লজ্জ হয়ে যায় তাহলে ভিন্ন কথা। সমাজ যদি নির্লজ্জ হয়ে যায় তো ভিন্ন কথা। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি করি, আমি শুধু দেখতে থাকি, তুই গুনাহ করতে থাকিস। আরেকটা বলবো, আল্লাহ বলে সারা দিন যখন পার হয়ে যায়, হায় হায় হায়, রাতের একটা পর্ব আসে, তা আমি তোকে ডাকার জন্য তোকে পার দুনিয়ার ছাদে চলে আসি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, আমি দুনিয়ার ছাদে চলে আসি আর তোকে ডাকতে থাকি, হালমি মুস্তাগফির ফাগফির আলা, আয় হাত উঠানা, আমি মাফ করে দেওয়ার জন্য চলে আসছি। তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কিন্তু এই মজলিসের একজনও মনে হয় বলতে পারবে না যে আমি ঘুমানোর সময় হাত দুইটা উঠায় ঘুমাই। এক যুবকও বলতে পারবে না। জানি না মা বোনরা পারবে কিনা। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, ছিলাম না, অচিরেই থাকবো না। বর্তমানে আসি, কিন্তু অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজায়ও দিছেন আল্লাহ, লালন পালনও করতেছেন আল্লাহ। 24 ঘন্টা ভোগ করতেছি ওনারটা। জীবনটাকে অনর্থক কাটায় গেলে চলবে না।